সালমান শাহ ভাইয়ের সাথে তার ওয়াইফের দ্বন্দ্বটা কোথায় ছিল? ভাবির সাথে তো কোনো দ্বন্দ্বই ছিল না, কারণ ভাবির সাথে আমি এরকম প্রেম খুব কম দেখেছি। মেন্টালি যে ফ্রাস্ট্রেটেড ছিল, মনে করেন ফ্যামিলিগতভাবে। মানে আপনি বলতে যাচ্ছেন ওনার সমস্যা ছিল ওনার মার সাথে? এক্স্যাক্টলি। হ্যাঁ, ডনের পক্ষে প্রথম দিন আইনজীবী না দাঁড়ানোর আরেকটা কারণ হলো যে কি জামিন তো দিবেই না, বরঞ্চ ওই আইনজীবী দেশবাসীর কাছে একটা নিগৃহীত কিংবা নিন্দার কারণ হয়ে যেতে পারে। কারাগারে না খেয়ে না ঘুমিয়ে চরম কষ্টের দিন কাটাচ্ছেন সালমান শাহ মামলার 4 নম্বর আসামি খল অভিনেতা ডন। ঢালিউডের অমর নায়ক সালমান শাহ হত্যা মামলায় বিমানবন্দর থেকে গ্রেপ্তার হওয়ার 10 দিনের রিমান্ড শেষে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে অভিনেতা ডনকে। দীর্ঘ 30 বছর ধরে যে সত্য তিনি গোপন করে রেখেছিলেন তা প্রকাশ্যে আসার পরই যেন কারাগারে ডনের জীবনে নেমে এসেছে চরম দুর্বিষহ পরিস্থিতি। কান্না, অপরাধবোধ আর ভবিষ্যৎ উদ্বেগে কারাগারে এখন না খেয়ে না ঘুমিয়ে দিন কাটছে তার। কারাগার সূত্রে জানা যায়, কারাগারের ভেতরে নেওয়ার পর থেকে চরম মানসিক অস্থিরতায় ভুগছেন অভিনেতা ডন। তার অতীত ও বর্তমান বক্তব্যের সাথে বাস্তব তথ্যের কোনো মিল না থাকায় সিআইডি নিবিড় জিজ্ঞাসাবাদে তিনি কোনো সুনির্দিষ্ট জবাব দিতে পারছেন না। জেলে যাওয়ার পর থেকেই খাওয়া দাওয়া প্রায় বন্ধ করে দিয়েছেন ডন। থালার খাবার ছুঁয়েও দেখছেন না। দিনে একবার সামান্য কিছু মুখে দিলেও পরপর 2 বেলা না খেয়েই কাটাচ্ছেন। রাতের পর রাত না ঘুমিয়ে সেলে পায়চারি করছেন আর অঝরে কাঁদছেন। তবে এই মামলার সবচেয়ে বড় চমক হলো ডনের পক্ষে দাঁড়াতে কোনো আইনজীবী রাজি হননি। ঢালিউডের সবচেয়ে জনপ্রিয় অমর নায়কের হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এবং দীর্ঘদিন আত্মগোপনে থেকে পালিয়ে যাওয়ার চেষ্টার কারণে আইনজীবী সমিতিও তার পক্ষে সরাসরি কোনো আইনি সহায়তা দিতে রাজি হচ্ছে না। অনেক আইনজীবী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, দেশের কোটি কোটি মানুষের আবেগ জড়িয়ে থাকা এই হত্যাকাণ্ডের আসামির পক্ষে তারা লড়বেন না। 1996 সালের কালো রাতের পর থেকে দীর্ঘ 30টি বছর ডন নানা অজুহাত নিজেকে নির্দোষ দাবি করে সত্য আড়াল করার চেষ্টা করছিলেন। কিন্তু সিআইডির বিশেষ অভিযান, ডিপজলের সময়োপযোগী তথ্য ও একের পর এক প্রত্যক্ষদর্শীদের চাঞ্চল্যকর জবানবন্দিতে ডনের সেই দেয়াল ভেঙে চুরমার হয়ে গেছে।